চুপিয়েছি আছে ঢের। যাক, দেখা যাক কি হয়। সিগারেট তো একটাই আছে রে, অবশ্য ভুল হয়ে গেছে, অনেকগুলি কাজ করতে হবে। একটা কবিতা আছে মৃত সামগ্রিক জন্য মর্ষিয়া, সেটা লিখতে হবে। গানটার যে সুর এবং রিদম ছিল, অনেকেই ভাইরাল হওয়ার জন্য নতুন নতুন ইয়ে করতেছে। আমার তো ইচ্ছে করলে আমি 1 ঘন্টার মধ্যে এটার কম্পোজিশন সহ একটা ডামি পুশ দিতে পারতাম, আমার ইচ্ছে করে নাই। এই জন্য শুধু আমি ওই গানটা ওইভাবেই রাখছি। ওই যে আজকে যে গানটা লিখতেছিলাম নতুন গানে, মানে ইয়েদের সাথে একাত্মতা, কোটা আন্দোলনের 2 দলেরই ঝামেলা আছে। আমি আগে থেকেই বলতেছি যে এটা স্ক্রিপ্টেড কিছু ব্যাপার আছে যা ছাত্ররা অনেকদিন পর জানবে। আর আওয়ামী লীগের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে নীতি নির্ধারকদের অনেকেই মানে এমন সব পরামর্শদাতাদের পরামর্শ শুনতেছে যেটা তাদের জন্য খুব মানে এত ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে, মানে তাদের সেই স্বাধীনতা, জাতির পিতার কন্যা, এবং তারা এই দেশ এত ভালো কিছু দিছে, এর ছোটোখাটো নীতি নির্ধারকদের কারণে, বুদ্ধিজীবীদের কারণে একজন প্রাইম মিনিস্টারের কিন্তু দেশের প্রত্যেকটাই এই 22, 23, 24 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নেওয়া সম্ভব না। তো যার উপর নির্ভর করে বিভিন্ন বিষয়ে উনি সিদ্ধান্ত নেন। ওনার সিদ্ধান্ত দানকারী মানুষগুলি অনেকটা দালাল শ্রেণীর, এবং ওনাকে তো আমি খোলা চিঠিতে কোথাও কোথাও লিখছি যে আপনি মানে আপনার চেয়ে বেশি তো কেউ কিছু হারায় নাই এই দেশে, পুরা পরিবার। মানে আমরা যদি স্বাধীনতার পরের ছোট্ট শিশু দেশটায় যে লোকটার ডাকে, যে মহান নেতার ডাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে আমরা স্বাধীনতা আন্দোলন করলাম, আরও অনেক ইতিহাস আছে। তারপরেও বেসিকটা বলতেছি, আপনি তার কন্যা, আপনি সব হারানোর কন্যা। মাত্র 3-4 বছরের মধ্যে 15ই আগস্টে আপনি সব হারাইছেন। পৃথিবীতে খুব রেয়ার আছে এরকম ফ্যামিলি বা এরকম আত্মদান বা এরকম হারানো। তারপরে ওই হারানোর পর দিন জার্মানিতে আপনি যেখানে ছিলেন, মহামান্য মানে হুমায়ুন রশিদ চৌধুরী তখন ওইখানকার অ্যাম্বাসেডর, ওনার বাড়িতে। তো ওইখানে ওই দিন কী ঘটছিল, তারপর দিন মিস্টার ওয়াজেদ মানে বিজ্ঞানী হিসেবে ওই দেশে কর্মরত ছিল, তারপরের কয়েকটা দিন কীরকম স্ট্রাগল গেছে সবই আমি জানি। মানে আমি পড়াশোনা করছি, এগুলি আমার জন্মেরও আগের ঘটনা। কিন্তু আপনার মতো হারানো তো আর কারণ নাই। সো এই দেশটারে আপনার মতো কেউ ভালোবাসতে পারবে না। সো এই ভাড়া করা বুদ্ধিজীবী কিংবা কারা কী ধরনের পরামর্শ দিতেছে, এইটারে যদি আপনি একটু গভীরভাবে ভাবতেন, আমার খুব ভালো লাগতো। জানেন, এই মানুষগুলি আপনার দিকে তাকায় আছে। এই স্বাধীন একটা দেশ, এখন এই দেশটার বয়স অনেক, আপনি সেই বঙ্গবন্ধুর কন্যা, এটা আপনাকে মনে রাখতে হবে। বলতাম অনেক কিছুই, অনেকবার অনেক চিঠিতে, খোলা চিঠিতে লিখছি, কোনোটাই দেওয়া হয়েছে। হয়তো আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে কপি নিয়ে আসছি, তার কাছে গেছে কি যায় নাই এটা জানি না। ওনার সাথে আমার 2-1বার কথা হয়েছে, দেখা হয়েছে, কয়েকবার হয়েছে, সেটার কোনো ফটো সেশনও আমি করি নাই। আর ওনার বা এত গুরুত্বপূর্ণ মানুষের, আমার মতো অগুরুত্বপূর্ণ মানুষের কথা মনে না থাকারই কথা। হাজার হাজার মানুষ, হাজার হাজার বিষয় নিয়ে প্রত্যেক দিন উনি ভাবে। সো আমি তারপরেও আমি এইবারের খোলা চিঠিটা আমি পাবলিকলি পোস্ট করব। আর আগের যে চিঠিগুলি আছে সেগুলির ডকুমেন্টস বের করেও এই ফোল্ডারটায় বা এই অ্যালবামটায় আমি অ্যাড করতে থাকবো যখনই সুযোগ পাই। যাই হোক, দেখা যাক শামুকটা কী করতেছে। 4 মিনিট 11 সেকেন্ড। মৃত শামুকের জন্য সুগাথা মর্ষিয়া, সুগাথা না মর্ষিয়া, এটা নামে একটা কবিতার ঘোষণা দেওয়া হয়েছে খোলা চিঠির। তো আছে আর অনেক কিছু লিখতে হবে আজকে, ম্যানুস্ক্রিপ্টিং আছে, জিসানের কবিতা, নিধির কবিতা, যেগুলি নিয়ে কাজ করতেছি। আর 3-4টা সিনেমার স্ক্রিপ্ট, এগুলি ফাইলে আছে, একটার পর একটা সিকুয়েলি করে যাবো যতটা পারি। তারপরে আবার উজ্জ্বলের ফোনের ব্যাপারে যাইতে হইব, আজকের মধ্যে ওটা একটা ডিসিশন নেব। 3-4 হাজার টাকা লাগবে বোধ হয়, কত জানি বলছে উজ্জ্বলটা বলবো। সকালে ফোন দিয়েছিলাম, ধরে নাই। তাহলে আজকেই রাত্রে আমার যাওয়ার কথা ছিল ঢাকায়, তাহলে কালকে একবারে করে নিয়ে আসতাম। একটা লোডশেডিং হয়েছিল মাঝখানে 1.5-2 ঘন্টা, 3টার পরে বোধ হয়, না আগেই জানি, তখন কাজের সিকোয়েন্সগুলি নষ্ট হয়ে গেছে।
রুনু ভাইকে ফোন দিয়েছিলাম, রুনু ভাই যদি ফোন ধরতো তাহলে আজকে স্টুডিওতে রুনু ভাইয়ের সাথে সময়টা কাটাইতাম। ডাব্বু মারা যাওয়ার পর ওনার সাথে আর দেখা হয়নি। বেচারা অনেক ভালোবাসতো। ওই দিন স্টুডিও থেকে ভোরবেলায় যখন বেরোইলাম, মামির লাইভ শুনে যখন ওর এক্সপ্রেশনটা দেখলাম, তখনই আমি বুঝতে পারছি। তারপরে রিক্সায় পান্থপথে বিআরবি হসপিটাল যাইতে যেতে অনেক রকম কথা হয়েছে। তারপরে ওইখানে গিয়েও তো অনেক ঘটনাচকদের সাক্ষী হয়ে গেলাম। চেষ্টা করছিলাম, মামিরও ফোন দিয়েছিলাম, যার বাসায় যাওয়ার কথা ওর বাসা থেকে বাংলা লিঙ্ক নাম্বারে, মামি ওই দিন ধরে নেই, ওনার সাথে কথা বলাই দিতে চাইছিলাম। পরের দিনই তো মানে স্টেবল হইলে আমরা শিফট করতাম পিজিতে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম। কিন্তু সে তো সব কিছু পাওয়া না পাওয়া বাইরে চলে গেল। অদ্ভুত লাগে যে মানুষটাকে খুব করে চিনি না, হয়তো দু একদিন হয়তো দেখছিলাম খুশিভাবে রুনু ভাইদের পারিবারিক কোনো ব্যাপারে, ওদের ওইখানে রুনু ভাইদের ওইখানে মামিকে দেখছিলাম, মামাকে একবার দেখছিলাম, হ্যাঁ মনে পড়ে। তো রুনু ভাইয়ের সাথে যে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, কিংবা রুনু ভাই তার ব্যাপারে পর কী কী হইলো এটা আমার বলতো। যাই হোক, তারপরে ওনার ছেলে ফেসবুকে পোস্ট দিছে, আমি কমেন্ট করলাম। আলভির সাথে আমার দেখা হয়েছিল বোধ হয়, আলভি যখন বাসায় যায় ওই দিন। আর ওই মামিটা কি মামি জানি, ছোটো মামির নাম ওই যে কালো ড্রেস পরা ছিল, যে ডলার আর ডোনার ছবি দেখাইলো, তারপরে বললো মামা আপনার কবিতা শুনুন, তুমি আইসো। তারপরে লাস্টে বললো ঘুষ নিছো, ঘুষ সিগারেটের ব্যাপারে। এই রেফারেন্সগুলি মনে রাখবো, একসময় বলবো। কত হাস্যোজ্জ্বল ছিল। কিন্তু তারপর 24 ঘন্টার বেশি সময়, হ্যাঁ পরের দিন সকাল গেছে, বিকেলেই তো দুপুরের পরেই তো 24, আর হ্যাঁ 24 ঘন্টা পরই তো মামা চলে গেছে। ওনাদের সাথে আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না। দেখা হলে আমার স্মৃতি, আমার মামার নিয়ে আমি কিছু লেখালেখিও নোট রাখছি, সেগুলো শোনাবো। ওনার জন্য একটা কবিতাও লিখছিলাম তখন। আর আমার ঘর অন্ধকার হয়ে গেছিলো, কাকতালীয় আরও কিছু ঘটনা ছিল। ঘর অন্ধকার হয়ে গেছিলো, আরও জানি কি ছিল, হ্যাঁ শামুকটা মারা গেছে, তারপরে আরও জানি কি হয়েছে একটা, হ্যাঁ মনে পড়তেছে না। যাই হোক, এটা ব্যাপার না, দেখা হলে। ফ্রেমটা একটু চেঞ্জ করি, এই ফ্রেমটা কি, মুভমেন্টটা সুন্দর হচ্ছে, সে হ্যাঁ সে খাবারের দিকেই যাচ্ছে এবার। ফ্রেমটা আরও একটু টাইট করে দিলাম। 9 মিনিট 11 সেকেন্ড। যাক, ভালো লাগতেছে, ও বেঁচে আছে। এটা কিন্তু পাইলা না, পাইলার নার্ভাস সিস্টেম, আমরা এটা আগেও বলছি, পাইলার নার্ভাস সিস্টেম পর্যন্ত আমি মিউজিয়াম স্পেসিমেন সরি জুলজিক্যাল ল্যাবে করছি, সেকশন টেবিলে বের করছি। এটা অবশ্য পরীক্ষায় সিলেবাস পাঠ্যক্রম। কষ্ট হতো, একটা জীবিত প্রাণী ব্যাঙ, সে মারা যাবে আমাদের গবেষণার কারণে। তারপরে আবার পৃথিবীর কারণে, জানার কারণে অনেকে তো আত্মদান করতেই হয়, এটা অনেক পুরনো কথা। তারপরেও কষ্ট হতো, কবির আবেগ এখানে। ওই যে কবিতা লেখে, সে কষ্টগুলিও ভুলি নাই। একটা শামুকের জন্য কষ্ট থাকে মানুষের। আদিবাসী শামুকের কোনো ঘর নেই, ছোট পাখি, শামুকটা যখন মারা গেছে, এই গানটার
আদিবাসী শামুকের কোনো ঘর নেই। এই গানটা, এই লাইনটা বারবার বাজছে আমার মনে, যখন ঘুম থেকে উঠে দেখলাম শামুকটা নাই। ছোট পাখি, ছোট পাখি, সর্বনাশ হয়ে যাবে। ওরা অবশ্য এই সুরে গায় না, আমি এই গানটা এইভাবেই গাই সবসময়। ওর মুখগুলো মুছতেছিল, কি খাবারের দিকে যায় না কি খাবে না, দেখা যাক। সমস্যা হলো ফোনের মেমোরি কম, কখন আবার মেমোরি শর্টেজের কারণে হয়ে যাবে, বরং এটা কেটেছে।